রাম নারায়ণ রাম। একজন কৃষকের কৃষিকাজ কেন করা উচিত এবং কিভাবে করা উচিত? পৃথিবী আমাদের মাতা, তাই যিনি চাষ করেন তাদের মন দিয়ে চাষ করা উচিত। কৃষিকাজ করার আগে জমিকে সম্মান করা উচিত, কারণ জমিই আমাদের সব কিছু। কৃষিকাজ শুরুর আগে জমিতে মাথা নত করে প্রণাম করা উচিত, কারণ সে আমাদের থাকার জন্য জায়গা দেয়, খাবার জন্য অন্ন দেয়। এই কথা বিদ্যালয়ের প্রতিটি বাচ্চাকে শেখানো প্রয়োজন। যেসব খাবার বেঁচে যায় তা সার তৈরির জন্য ব্যবহার করা উচিত, যাতে আরো ভালো ফসল হয়। রামনারায়ণ রাম জপ করতে করতে চাষ করলে ফসলে ইতিবাচক শক্তি আসে এবং সেগুলি খুব ভালো হয়। খড় পোড়ানো উচিত নয়, বরং সেগুলি ক্ষেতের মাটিতে মিশিয়ে দেওয়া উচিত, যাতে 3 মাসের মধ্যে এগুলি নিজে নিজেই সার হয়ে যায়। এগুলি পোড়ানোতে প্রচুর দূষণ হয়, যা শুধুমাত্র পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করে না, জমিরও ক্ষতি করে। যারা পৃথিবীতে এভাবে খড় পুড়িয়ে দেয় তারাও মৃত্যুর পরে ওভাবে জ্বলবে। কৃষকদের তাদের জমিকে পূজা উপাসনা করা উচিত। পৃথিবী পিতামাতার সমান, প্রবীণদের মতো তাকে সম্মান করা উচিত। জমি কখনো বেইমানি করে না, কারোর ক্ষতি করে না, সে সবাইকে তার কোলে স্থান দিয়ে রাখে। পৃথিবীই হলো মহাকাশ, মহাকাশই হলো পৃথিবী। অতএব জমিকে উর্বর রাখার জন্য জমির যত্ন নেওয়া উচিত। যত কৃষক আন্দোলন হয় তা কৃষক করে না, বরং তারা ব্যবসায়ী, যারা মানুষকে এক জায়গায় জড়ো করে এবং তাদের দিয়ে আন্দোলন করায়। কৃষকদের ব্যাংক থেকে লোন বা ঋণ নিতে হবে না, কারণ পৃথিবীই আমাদের সবচেয়ে বড় মূলধন। পৃথিবী সব সময় আমাদেরকে ভালো ফসল দিতে সর্বদা প্রস্তুত, আমরাই বরং তা নিতে অক্ষম। সত্যকারের কৃষকের কাছে ধর্নায় বসার মতো পর্যাপ্ত সময় নেই, তাদেরও কিছু দাবি রয়েছে, তবে তারা তাদের কাজ ছেড়ে এই বিক্ষোভ প্রদর্শনে যেতে পারেন না। কৃষকদের সুদ ছাড়াই ঋণ দেওয়া উচিত। চীনে এত দ্রুত শিল্প বৃদ্ধি পায় কেন? কারণ সেখানকার সরকার প্রতিটি নাগরিককে জমি, অর্থ ইত্যাদি উপকরণ দেয়, যাতে তারা সহজেই কৃষিকাজ করতে পারে। এ কারণে চীন নিজে নিজেই বিকশিত হয়েছে। চীন যখন এত বেশি অগ্রগতি লাভ করতে পারে, তাহলে ভারত কেন পারবে না? প্রতিটি কৃষককে এটি বুঝতে ও শুনতে হবে।